দেশি মুরগি দিয়ে আলু দিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে একটি তরকারি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম ঝটপট উপায় কিভাবে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবেন সেটা রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই জন্য কড়াইয়ে প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। এখন দিয়ে দিব 2-3টা তেজপাতা, সাথে দিয়ে দিব 2টা দারচিনি, 4-5টা লং, 5-6টা গোলমরিচ আর 2-3টা বড় এলাচ। সব কিছুকে এখন একটু ভেজে নিচ্ছি যাতে করে এই মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এই মশলাগুলো দেওয়ার পরে আবার একটু আমি ভেজে নিব, তাহলে এই যে আদা এবং রসুনটা দিয়েছি সেটার স্মেলটা চলে যাবে, সুন্দর করে হচ্ছে পেঁয়াজের সাথে মিশে যাবে। হালকা একটু পানি দিয়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা এর চেয়ে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন এই মশলাগুলোকে কষিয়ে নেব ভালোভাবে। সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার। এই যে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে উপরে। আর মশলাটা যতই কষানো হবে তরকারিটা কিন্তু ততই স্বাদ লাগবে। এখানে আমি দেশি মুরগিটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মাংসটাকে এখন কষিয়ে নিব। প্রথম 5 মিনিট এই মাংসটাকে একদম হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি, কিন্তু পরবর্তী সময়ে একদম লো ফ্লেমে রেখে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। প্রায় 10-15 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসের লুকটা। এই পর্যায়ে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই আমি বারবার কিন্তু নেড়েচেড়ে দিচ্ছিলাম। আপনারা কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিবেন। এখন দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেস্টটা দেওয়ার ফলে কিন্তু তরকারিটা একটু ঘন হয়, তাই আমি এটা পরে দিয়েছি। এখন এই পেঁয়াজটার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে আবার কিন্তু আমরা কষিয়ে নিব। কিন্তু যেহেতু বারবার নিচে লেগে যাচ্ছে তাই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিব। যেহেতু দেশি মুরগি শক্ত হয় তাই এটা একটু সময় লাগে সিদ্ধ হতে। সাথে দিয়ে দেব কলিজাটা। কলিজাটা কিন্তু একটু পরে দিতে হয়, নাহলে কিন্তু বারবার নাড়াচাড়াতে কলিজাটা ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ কষানোর পরে আমাদের মাংসের এই লুকটা এসেছে। এখন দিয়ে দেব ছোট আলু। এখানে ছোট আলুগুলোকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আলুটা দেওয়ার পরে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে 5-7 মিনিট, যাতে করে আলুটার মধ্যে মাংসের যে মশলাটা আছে সেটা ঢুকে পড়ে। 5-7 মিনিট পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। সাথে দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ, তাহলে কিন্তু তরকারিটা আরও বেশি মজা লাগে খেতে। গরম পানি দেওয়ার পরে 10 মিনিট পর্যন্ত রান্না করে নিব। নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব এখানে জিরার ফাঁকি, মানে হচ্ছে জিরা গুঁড়া। এই যে আমার রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে কালারটা। লাল টুকটুকে এসেছে কারণ আমাদের বাসায় আমরা ঝাল পছন্দ করি খেতে। আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা এখানে মরিচটা অ্যাড করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।